ব্লগ। আজকে আমি বানাবো তালের পাকন পিঠা। চলো গাইস, কিভাবে আমি তালের পাকন পিঠা বানাই। প্রথমে দিয়ে দিব 1 কাপ তালের রস, দিয়ে দিব 2 চামচ চিনি, দিয়ে দিব লবণ, দিয়ে দিব 1 কাপ দুধ। তালের মিশ্রণটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিব। চিনির শিরা বানানোর জন্য 1 কাপ চিনি দিয়ে দিব 2টা এলাচ, দিয়ে দিব 2 কাপ পানি। ভালোভাবে নেড়ে চেড়ে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। এই পিঠার জন্য চিনির শিরাটা গাঢ় করতে হয় না, চিনির শিরাটা পাতলা হলেই হবে। গাইস, চিনির শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে রেখে দিব। দুধ ও তালের মিশ্রণটা চুলায় বসিয়ে দিয়েছি, এখন তালের মিশ্রণটাকে জাল করে নিব। তালের মিশ্রণটাকে জাল করা হয়ে গিয়েছে, দিয়ে দিব নারিকেল। এখানে তোমরা নারিকেলটা কম বেশি দিতে পারো, আমার কাছে নারিকেল ভালো লাগে না, সেজন্য আমি এখানে কম দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 2 কাপ ময়দা। তালের মিশ্রণের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আটার রুটির মতো ডোটা করে নিতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে তালের রসের একটা সফট ডো বানিয়ে নিব। হাত দিয়ে মেখে মেখে তালের রসের একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমি তালের একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে ডিজাইন করতে পারি না, সেজন্য এখানে আমি ছাপ নিয়ে নিয়েছি। গাইস, এখন আমি তালের ডো থেকে একটু ডো নিয়ে গোল্লা করে নেব। এখন এই গোলাটা 2টা ছাপের মাঝে বসাবো, এরপর একটু চাপ দিলেই হয়ে গেল পাকন পিঠা। দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে ডিজাইনটা। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো গাইস, আমি আরেকটা বানিয়ে নিচ্ছি, ঠিক সেম প্রসেস। গোল্লাটা ছাপের উপর রেখে আরেকটা ছাপ দিয়ে 2 সাইড দিয়ে চাপ দিলেই হয়ে যাবে সুন্দর তালের পাকন পিঠা। তো এভাবে করে আমি সব তালের পাকন পিঠা বানিয়ে নিব। দেখতে পাচ্ছ সব তালের পাকন পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এখন তালের পাকন পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, পিঠাগুলো কিছুক্ষণ পর তেলের উপরে ভেসে উঠবে। এখন তালের পাকন পিঠাগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তালের পাকন পিঠাগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গিয়েছে, আর একটু লাল লাল হলে এগুলো নামিয়ে নেব। তালের পাকন পিঠাগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে নেব। এখন তালের পাকন পিঠাগুলো শিরাতে ভিজিয়ে নেব। তালের পাকন পিঠাগুলো শিরাতে ভেজানো হয়ে গিয়েছে, এখন এগুলো প্লেটে উঠিয়ে নিব। আমার সবগুলো তালের পাকন পিঠা চিনির শিরাতে ভেজানো হয়ে গিয়েছে। দেখো গাইস, তালের পাকন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। বানিয়ে ফেললাম মজাদার তালের পাকন পিঠা। এখন খেয়ে দেখবো খেতে কেমন হয়। বিসমিল্লাহ। গাইস, তালের পাকন পিঠাটা খেতে অনেক মজা হয়েছে, তোমরা এটা অবশ্যই ট্রাই করবা। আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।